সারা রাত ভিডিও এডিট করে না পড়ে চলে আসলাম এক্সাম দিতে। জানি না রেজাল্টের অবস্থা কি হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ফেসবুকে। আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি মূলত সব সময় ভালো থাকি, আজকে খালি ভালো নাই, কারণ আমি সারা রাত জেগেছিলাম। কারণ সারা রাত ভিডিও এডিট করে সকাল সকাল বের হয়ে পড়েছি পরীক্ষার উদ্দেশ্যে, মানে পরীক্ষা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে কিছু টাকা নিলাম গাড়ি ভাড়া, মানে দোকান থেকে কিছু টাকা নিয়ে নিলাম। গাড়ি ভাড়ার টাকাটা পেয়ে অনেক খুশি লাগছিল। খুশি হয়ে কোনো কাম হবে না, কারণ টাকা মারার মতন এখন সময় নাই, কারণ আমার এখন পরীক্ষা দিতে যেতে হবে। পরীক্ষা দেওয়ার জন্য আমি আস্তে আস্তে চলে আসলাম আমাদের বাজার আর বাড়ি প্রায় একসাথে, মানে 1 মিনিট লাগে আমাদের বাড়ি থেকে বাজারে। তারপরে আমার ছেলে পেলে চলে আসে অনেকক্ষণ, তারপরে গাড়িতে উঠে চলে আসলাম। এবার যে যার মতন মানে সারা গল্প শুরু করে দিয়েছে যে কে কটুক পড়ছে কে পড়ি নাই। আর আমাদের সাথে সবগুলোই ভালো স্টুডেন্ট, জাস্ট আমি বাদে, কারণ আমি সারা রাত ভিডিও এডিট করেছি। সবাই জানেন আমার লাইফে আমি এইবারই প্রথম যে আমি না পড়ে পরীক্ষা দিতে যাচ্ছি, তাও রাত জেগে। তো এটা আমাদের জীবনের প্রথম পরীক্ষা দিতে যাওয়া, এমন ভাবে এক্সাম দিতে যাচ্ছি। আরেকটি কথা মনে রাখবেন, যারা সবসময় পড়াশোনা করে মানে ভালো স্টুডেন্ট, তারা সবসময় নিজেকে বলে যে আমি পড়ি নাই, আমি পারবো না, হ্যান ত্যান। পৃথিবীর যত রকম বান আছে তাদের থেকে পেয়ে যাবেন। আর আমাদের মূলত পরীক্ষা ছিল ইন্টার ফার্স্ট ইয়ারের মিড টার্ম পরীক্ষা। তো এই পরীক্ষায় তেমন কিছু হয় না, মানে পড়াশোনার চিন্তা ভাবনা এতটাও নাই যে পড়বো। পড়াশোনা তো দূরে থাক, পরীক্ষা দিবার কথাই ছিল না লিস্টে। আমার পরীক্ষা মূলত লিস্টের নাম ছিল না, মানে লাস্টের দিকে আসছে। আমি মানে একদিন আগে, পরীক্ষার একদিন আগে আমার লিস্টের নাম আসছে। আর আজকে সকালে ওয়েদারটা অনেক সুন্দর লাগছিল। দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের কলেজের সামনে, মানে গেটের দিকে দেখছি অনেক ছেলেপেলে দাঁড়াইছিল, মানে গেটের সামনে দাঁড়িয়ে সবাই সিট নাম্বার এবং রুল নাম্বার অনুযায়ী তাদের রুম দেখতেছিল। দেখতে দেখতে আমরা ভিতরে ঢুকে পড়লাম। ঢুকে আমরা এবার চলে যাবো আমাদের রুমের দিকে। আর আমার মূলত সিট পড়ছিল 207 নাম্বার দোতলাতে। আর আমার মতন কে কে আসো পরীক্ষার আগের দিনে তোমাদের লিস্টে নাম আসছে। আমাদের মূলত অ্যাটেন্ডের উপর ডিপেন্ড করে আমাদের পরীক্ষার লিস্টের নাম আসছে। কে কত পার্সেন্ট অ্যাটেন্ড ছিল তারা দেখে, মানে কে কয়টা ক্লাস করছে এর মধ্যে দিয়ে বাছাই করে পরীক্ষার লিস্টে নাম দেওয়া হয়। 3 ঘন্টা পরীক্ষাতে বের হয়ে পড়লাম। এরপরে আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে। তো আমাদের মূলত আজকে পরীক্ষা ছিল ইংলিশ পরীক্ষা। আর ইংলিশ পরীক্ষা আমি কিছু পড়ি না, কেউ কিছু পড়ে আছে না ভাই, কি পরিমাণ লিখবো আমরা কিছু বুঝতেছিলাম না। আমাদের মূলত সেকেন্ড পার্ট এবং ফার্স্ট পার্ট একসাথে ছিল, মানে 50-50 করে পরীক্ষা হচ্ছিল, মানে এক কোশ্চেনে 50-50 মার্কের পরীক্ষা হচ্ছিল। আমি প্রায় 2 বছর মতো পরে আমি এলো এই পরীক্ষা হলে ঢুকছি, মানে পরীক্ষা দিতে গেছি। কারণ আমি মূলত এসএসসি পরীক্ষা দিয়েছি 24-এ। এরপরে আমি কোনো পরীক্ষাতেই বসিনি বলতে একটা না, আমি কখনো 3 ঘন্টা বসেই থাকিনি, মানে এই 2 বছরে আমি কোনো জায়গায় বসেও নি একটা না 2 ঘন্টা। তা এরপরে আমি ভিডিও করছিলাম, এরপরে আমার বন্ধুদের ফিলিংসে জানতেছিলাম। তা এরপরে আমি ভিডিও করছিলাম ওর মুখের দিকে ক্যামেরা ধরে। তো ও খুব রাগ করতেছিল। তো এরপরে আমরা শেষ করে পরীক্ষা শেষ করে সবাই একসাথে আমাদেরকে বের করে দিচ্ছে, এই জন্য আমরা বের হয়ে চলে যাবো। কারণ এরপর অনার্স 3rd ইয়ারের পরীক্ষা শুরু হবে। আজকে পরীক্ষা দিতে এসে অনেক ভালো লাগতেছে, কারণ আমার পাশে একটা লেডিস বসছিল, মানে সেই সুন্দর। তাই রে ভাই, এটা কাজটা কিন্তু ঠিক না। কারণ আমি যাবত কোনোদিন, মানে আমার লাইফে কোনোদিন লেডিসের পাশে বসি নাই পরীক্ষা দিতে। তো এটা হলো ফার্স্ট টাইম বসে বলে আমি বললাম, তাও তুমি এখন মারতে তেছো, কাজটা ঠিক করতেছো না। সবাই বসে বান্ধবীর পাশে, আমি তো বুঝতে পারি না। আর আমার মতন কে কে আছে যে লাইফে কোনো মেয়ে বসেনি, তো এইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো ছেলেরা পাশে কখনো মেয়ে বসে না। আপনারা আবার ভাইবেন না যে আমার শোনাম আমি কাছে, নাহলে সবাইকে জিজ্ঞেস করতে পারেন যে আমি কেমন ছেলে। আমি আসলে ভালো ছেলে। আর আমাদের সাথে কে কে পরীক্ষা দিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি যদি 207 নাম্বার রুমের কেউ দেখে থাকতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করেছি। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।